रामनवमी में मिथुन चक्रवर्ती बोले हैं हिंदुओं को एकजुट करने के लिए, क्योंकि बांग्लादेश में जो घटना घट रही है इस पर क्या कहें? मिथुन चक्रवर्ती हमारे बड़ा नेता है, एनईसी का मेंबर। हम लोग भी बोल रहा है, उन्होंने भी बोल रहा है, वो तो जमीनी हकीकत है। हिंदू शुड यूनाइटेड, हिंदू को एक होना चाहिए। बंगाल का हिंदू खतरे में है। बांग्लादेश देखने के बाद एक हो जाना चाहिए, एकजुट हो जाना चाहिए, बांटना मत। एक रहेगा तो सेफ रहेगा, और एकजुट रहेगा तो अगले साल असेंबली चुनाव में यहाँ एक राष्ट्रवादी सरकार, डबल इंजन सरकार होगा, जिस सरकार हिंदू का त्योहार और हिंदू को सुरक्षा देने का काम करेगा, दूसरा समुदाय को भी करेगा। लेकिन जो हिंदू समुदाय के ऊपर अत्याचार हो रहा है उसमें अंकुश लगाने का काम करेगा। अब पिछले 10 साल में जितना भी हादसा हुआ, रामनवमी से लेकर जितना भी हिंदू के ऊपर अत्याचार हुआ, सब केस को रीओपन करेगा अगले बीजेपी सरकार। जैसे सिख राइट का जेल हुआ है, भागलपुर राइट में एक्शन हुआ है, पिछले 10 साल में बंगाल में जितना इंसिडेंट हुआ सब केस रीओपन करेगा। जो केस नहीं हुआ फ्रेश एफआईआर होगा और बहुत बड़ा एक्शन लेगा। भाजपा सरकार लाइए। কলেজে যে বিক্ষোভ দেখানো হয়েছে মুখ্যমন্ত্রী যে এসএফআই আজকে সাংবাদিক সম্মেলন করে তারা বলছে এর জেরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যদি এসএফআই এর উপর আক্রমণ হয় তারা দুর্বাতাসা নিয়ে এলে চমচম ওই যাদবপুরের বাইরে ওরা কোথাও নেই। তো বড় বড় কথা আপনাদের ওই টিভিতেই আছে। ওরা থাকে নাকি কোথাও? যেদিন ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিল 27 আগস্ট, বলেছিল ওটা আরএসএস এর, ওটা শুভেন্দু অধিকারী। এরা হচ্ছে তৃণমূলের বি টিম। যাদবপুরে হুজুরকে রেখে ইফতার করিয়েছেন, আর যাদবপুরে রামনবমীটা করুন না। ওদের চোখে কেবলমাত্র হিন্দুরা হচ্ছে সাম্প্রদায়িক। এই এসএফআই কোথাও নেই, আপনাদের ওই মিডিয়া চ্যানেলে আছে। ও পুলিশের চাষ করা, যাতে এই আন্দোলনকারী নেতাদেরকে মাওবাদী বলে কেসে অ্যারেস্ট করা যায়। এসব ভয় দেখানো যাবে না। আদিবাসীরা ভয় পায় না এসব। আদিবাসীরা এসব ভয় পায় না, সংগঠিত হয়ে গেছে। করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়কে এসব কাজ, নিশ্চিন্তে থাকুন। এখানে হিন্দু আদিবাসীরা ভোট দিতে পারেননি। বোলপুর গ্রামে ভোট হয়, লাভপুরে ভোট হয়, নানুরে ভোট হয়, মুরারইতে ভোট হয়, হাসানে ভোট হয়, নলহাটিতে ভোট হয়। এই জেলায় প্রায় 40% কাছাকাছি মুসলিম, সঙ্গে পুলিশ। এদের অত্যাচারের জন্য এই জেলায় গণতন্ত্র নেই। এই জেলায় পুলিশকে নিরপেক্ষ করে ভোট করুন। 11টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 8টা সিট জিতবে। 19 সালে লোকসভা নির্বাচনে এই জেলার সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, দুবরাজপুর সব জায়গায় ভারতীয় জনতা পার্টির লিড ছিল। বোলপুর, লাভপুর, ময়ূরেশ্বর সব জায়গায় কার্যত সমান সমান ছিল। 2000, 3000, 1000 এদিক ওদিক ছিল। বিতর্কিত মন্তব্যে মমতার পাশে প্রদেশ কংগ্রেস, বিতর্কিত এই যে মন্তব্য, যেটা ওই দলটা আছে পশ্চিমবঙ্গে নেই, ওই দলটা নেই। বহরমপুরে একজন নেতা আছে, তার সঙ্গে কথা বলুন। কলকাতায় যেগুলো আছে ওদের বাড়ির লোক ওদের কথায় ভোট দেয় না। আগে বুথে জিততে হবে তো। আমি যেখানে ভোট দিই নন্দনায়কওয়াড়, অভিজিৎ গাঙ্গুলির লিড 179। আমার বাবা মা যেখানে ভোট দেয় সেখানে বিজেপির লিড। সেই জন্য আমি আপনাদের কাছে এসে বলছি আগে বুথে লিড দিতে হবে।